ফ্রিজে আনাচে কানাচে যা সবজি ছিল একখান ওখান দেড়খান দুইখান যা ছিল একটু একটু খেয়ে একটা দুটো বেঁচে ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। আজ সেই ফ্রিজ পরিষ্কার করে ফেলছি। আর দেখেন আমার হাতের অবস্থা। পাশের বাড়ির নানি আইছে লতি বেচার জন্য, লাল বেচার জন্য। তো নানিকে একটু লাল বেচে দিলাম। আর লাল বেচে দিয়ে আমার হাতের অবস্থা কী হয়েছে দেখেন, কালো হয়ে গেছে। যাই হোক, আজকে মানে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে রোদ বের হচ্ছে না, মানে কুয়াশাও নেই, মেঘলা মেঘলা আর একটু ঠান্ডা বাতাস আছে। আর এই নরম আবহাওয়ায় আমার মেয়ে বলতেছে, আম্মু আজকে একটু সবজি খিচুড়ি রান্না করো। অনেক দিন ধরে তো সবজি খিচুড়ি খাই না, এবছর আমরা সবজি খিচুড়ি খাইনি। যাই হোক, মেয়ের কথা শুনে তাহলে যে ফ্রিজে যা ছিল সবজি সব বের করে নিয়েছি আর ফ্রিজটা মুছে নিয়েছি। নিয়ে যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে আমি মেয়ের কথাতে আমি সবজি খিচুড়ি রান্না করব। আর আমরা মেয়েরা কিন্তু বাড়িতে থেকেও কিন্তু ২-১ পয়সা আয় করতে পারি। আর এই তো আমার মুরগিগুলো দেখছেন, এগুলো কিন্তু মরক, সবগুলো মরক, ছোট, ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। আর মরকগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই মরক আজ আমি বিক্রি করে দিচ্ছি ২ টা। আর মাশাআল্লাহ ভালোই দাম পেয়েছি। আমি তো অনেক খুশি আজকে। আমার মরকগুলো বিক্রি করে দিয়েছি। সবগুলো না, ২ টা মরক বিক্রি করে দিয়েছি। আর দেখেন মরকটা মানে ওজন দিবেই না, ও যেতে চাচ্ছে না। কিন্তু আমি জোর করে এই ধরনেরকে দিয়ে দিচ্ছি, মানে বিক্রি করে দিচ্ছি। আর মাশাআল্লাহ দাম ভালোই হয়েছে। আর মোরগগুলো ওজন ৩ কেজির বেশি হয়ে গেছে। আর সবগুলো মোরগই ২ টা বিক্রি করে দিলাম। আর এই তো আমরা কিন্তু মেয়েরা কিন্তু ঘরে বসে থেকে ২-১ পয়সা আয় কিন্তু এইভাবেই করতে পারি। নিজেদের হাত খরচ কিন্তু নিজেরাই মানে এইভাবেই জোগাড় করতে পারি। আমার অনেক কয়টা দেশি মুরগিও আছে, অনেক কয়টা ডিম পাড়ে। যাই হোক, আমি মুরগিটা বিক্রি করে আসলাম, ২ টা মুরগি বিক্রি করে দিলাম। দিয়ে এই যে আবার আমি রান্নাঘরে চলে আসছি, সবজিগুলো কেটে এই যে ধুয়ে আমি এই যে রান্না করতে বসে গেছি। আর সবজিগুলো আমি একটু কষা নেব আগে। এজন্য মশলা দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না কয়দিন ধরে মানে খুব ঠান্ডা পড়তেছে। ঠান্ডায় কিন্তু আমি মানে ভয়েস দিতে পারতেছি না। আমার গলা কাঁপতেছে, হাত পা ঠান্ডা সিটকি লেগে আসতেছে। আমি কথাই বলতে পারতেছি না। যাই হোক, এই যে আমার মানে সবজিগুলো কষানো হয়ে গেছে। আর এখানে ২ রকম ডাউল নিচ্ছি, খেসারি ডাউল আর মসুরের ডাউল নিয়ে তারপর চাউলগুলো ভালোভাবে একসাথে ডাল চাল ধুয়ে নিয়ে এই যে আমি সবজির সাথে কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিছি। আর আমার একটা বদ অভ্যাস কি, এই নিয়ে আমি অনেক কথা শুনেছি। আমার এই তো মানে মানে চাউলটা ভালোভাবে মানে নাই কষাতে, মানে কষাতে না, নাই ফুটতে আমার খাওয়া শুরু করে দিই। আমি এত ভালো লাগে আমার এই খাওয়াটা, আমার কেন জানি এত পছন্দ করি। শুধু আমার না, আমার খাওয়া দেখে আমার মেয়ের দুটোই এই অভ্যাস হয়ে গেছে। দেখেন চাউল কিন্তু ফোটেইনি, তারপর আমি নিচ্ছি, নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটুকু সময় লাগবে খিচুড়িটা হতে। যাই হোক, এই আগুল আগুল খাওয়াটা আমার কিন্তু খুব ভালো লাগে। আমার শাশুড়ি অনেক কথা শুনছি শাশুড়ির কাছে। যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এখন। আর এই দেখেন, এই তো আমিও নিয়েছি আর আমার মেয়েকেও দিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।